বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 4-8-2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবেন্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আপনাদের ঘরে যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 019178602661। আসলে এই মুহূর্তে আমি বেশ কিছু নতুন পাত্রী আসছে যারা কিনা বিধবা এবং ডিভোর্স, আমি তাদের কথা বলছি। দয়া করে যাদের বিবাহযোগ্য পাত্ররা আছেন, ডিভোর্স বা ওয়াইফ মারা গেছে, এরকম যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রীটি নিয়ে নিতে পারেন। আমরা 100% সততা নিয়ে কাজ করি। আগে মানুষ ও মানবতার জয়, এটাই আমি সবসময় বিশ্বাস করি। আসলে আজকে আসতে আসতে আপনাদের মাঝে একটু দেরি হয়ে গেছে, সকাল থেকে অনেক কাজের প্রেশার ছিল। তো আমি সবসময় আমার অফিসটা রামপুরা বনশ্রী মেন রোডে, তারপরের রোডেই আমার বাসা। তো ওই বাসা থেকে আমি সবসময় আপনাদের মাঝে এসে তারপরে অফিসে আসি। তো আজকে আর সেই সময়টা পাই নেই। আজকে সকাল থেকে অনেক কালেকশনে বের হইতে হয়েছে। আমি আজকে আমার একটা মানে মনের একটা আশা পূর্ণ হওয়ার জন্য আমি আপনাদের সকলের দোয়া চাই। সবাই দোয়া করবেন যে আমি, আপনারা জানেন যে প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে যাই এবং মক্কা মদিনা উমরা পালন করার জন্য যাই। তো এই মাসে যাতে আল্লাহ রিজিক দান করেন, আল্লাহ যাতে রিজিক রাখেন, আমি সেই দোয়া সকলের কাছে চাচ্ছি। তো হ্যাঁ, মানে এখানে একটু তো অর্থনৈতিক ব্যাপার থাকেই সবকিছুর ব্যাপারই। তো অর্থনৈতিক সমস্যাটা যাতে সমাধান করতে পারি। আলহামদুলিল্লাহ সবকিছু রেডি হয়ে গেছে, এখন ওই টিকেটের জন্য একটু সামথিং কিছু সমস্যা অর্থনৈতিকভাবে। জানি আমি আমার অনেক অসংখ্য অনেক অনেক মায়াবী, অনেক মায়াশীল, দয়াশীল, দানশীল অনেক ভাই ও বোনরা আছে যারা কিনা ভালো কাজে এগিয়ে দেয়। তাদের মনের, আমি জানিও না, তারা মনের অন্তরে অন্তঃস্থল থেকে আরেকজনকে বলে দেয়, তারা সুন্দর চলে আসে, তাদের বলে দেয় যে কান্তাপার কাছে যাও। তো আমি তাদের জন্য অনেক অনেক দোয়া জানাচ্ছি, দোয়া করছি যাতে আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে এবং সুস্থ সবল রাখে, ভালো রাখে যারা আমাদের ঠিকানা দিয়ে পাঠায়। এবং আমার তো অন্তর তো দেখতেছে কে আমাকে সাহায্য সহযোগিতা করলো আল্লাহর ঘরে যাওয়ার জন্য। যারা আমাকে সাহায্য সহযোগিতা করবে অবশ্যই তাদের সালাম দোয়া আমার আল্লাহর ঘরে যে আগে পৌঁছাবো, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে পৌঁছাবো। অর্থনৈতিক সমস্যা থাকলে আসলে ইবাদত বন্দিগিও মানে খুব অস্থিরতার মধ্যেই আছি। আর খুব আমি বলি যে এই কয়েকটা দিন যত রকমের মানে পরিশ্রম করা যায় আমি পরিশ্রম করে আমি আল্লাহর ঘরে যাব, সেই আশায় নিয়ে বসে আছি। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। এই মুহূর্তে খুব এক্সক্লুসিভ কিছু বিধবা পাত্রী আসছে, ধার্মিক একটা বিধবা বোন। ওর আর হয়তো পারতেছে না, সেজন্যই বিয়ে করবে। তা বাড্ডাতে থাকে। বাড্ডাতে আমাদের অনেকগুলি পাত্রী আছে, বিধবা অনেকগুলি আছে। তো এই বোনটা নতুন আসলো, ওরও বয়স 43-এর মতো, দেখতেও সুন্দর। নাম হচ্ছে আশা। তো ও বললো যে আপা আমার একটু কষ্টই হচ্ছে, আপনার কাছে তো আমার সবকিছু বলার মতো আছে, আসলে কারোর সাথে তো শেয়ার করতে পারি না। আমার মনে হয় বিয়েটা আপনি একটু ব্যবস্থা করে দেন, আমার চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য বিয়েটা ফরজ। আচ্ছা ঠিক আছে বোন। আরেকটা বোন, ও উত্তরাতে থাকে, এত স্মার্ট সুন্দর, ওরও 34-এর মতো বয়স। ওর নাম হচ্ছে সোমা, মিমি। মিমি মেয়েটা অনেক এক্সেলেন্ট এবং এত সুন্দর, কথা বললে কথা বলতেই মনে চাইছে। তো বললো যে আপা আমি, আমার ডিভোর্স হয়ে গেছে, আমি একটা ভালো পাত্র চাই, উত্তরার দিকের হলেও ব্যবসায়ী হতে পারে, মানে মোট কথা একটা এস্টাবলিশ ছেলে দিবেন আমার, যাতে সবকিছু সে বিয়ার করতে পারে। আসলে এটা মেয়েদের চাইলই, কারণ
একটা ফোন আসছে, একটু ধরি। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু পরে ফোন করি, আমি একটু বিজ্ঞাপনে আছি তো, একটু পরে ফোন দিই। তো এই বোনটা মিমি, যে বোনটা অনেক সুন্দর স্মার্ট, ওর জন্য একটা ভালো ছেলে, বয়স তার কোনো আপত্তি নাই। আরেকটা বোন, সে হচ্ছে ফারহানা, ডাক্তার, ওর 33-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর। ওর শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন 50-এর মতো বয়স, হোসনা, ও হচ্ছে সরকারি চাকরি করে, ও বিধবা, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন হচ্ছে পপি, ও নরসিংদীতে বাসা, অবিবাহিত, 35-এর মতো বয়স, মাস্টার্স করা, মার্জিত মেয়ে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে বাহিরের। আরেকটা বোন ডাক্তার নওরিন, ওর বাবা মাত্র মারা গেল, বাবা নাকি বলে গেছে যে তোমরা কান্তার থেকে সেবা নিও, তো আল্লাহ যাতে তার আশাটা পূর্ণ করে। মেয়েটার বয়স হয়ে গেছে 34-এর মতো, ডাক্তার, নিজের ফ্ল্যাট পাইছে, পুরান ঢাকাতে বাসা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন বিধবা, ওর বয়স 35, ও ব্যবসা করে, ব্যবসায়ী, নিজেই মার্কেটে আছে, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে, ওর নাম হচ্ছে মায়া। আরেকজন হচ্ছে রিনা, ও 34-এর মতো বয়স, ও শর্ট ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তাছাড়াও কিন্তু আজকে কিন্তু আমাদের প্রথম আলোতে বিজ্ঞাপন আছে, আপনারা দেখবেন। প্রথম আলোতে পাত্র চেয়েছি, বেশ কিছু পাত্রও আসছে। তো বিয়ে শাদীর ব্যাপারে আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা চলে আসবেন ইনশাল্লাহ, আমাদের প্রতিষ্ঠান খোলাই আছে, আপনাদের সেবায় নিয়োজিত আছি, সকলের দোয়া নিয়ে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।